যে হাতে ঘরে হাতা খুন্তি ওঠে, ঘরের বাইরে সেই হাতেই উঠেছে বালু সিমেন্ট। সন্তানের পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির মতো কঠিন পেশাকে বেছে নিয়েছেন সুপ্রীতা পণ্ডিত। অত কষ্ট করতেছে, এক মেয়ে আছে, মেয়েরে মানুষ করতে গেলে তো মনে করো একটু কষ্ট করা লাগবে, কষ্ট না করলে তো টিষ্ট মিলে না। মহিলারে নিছি, মহিলা কাজ টাজ করতে না, অভাবে সংসার, মেয়েরে লেখাপড়া করাইতেছে। বিয়ের 1 বছর যেতে না যেতেই সুপ্রীতার গর্ভে 1 মাসের সন্তান ফেলেই চলে যান পাষণ্ড স্বামী। এরপর কেটে গেছে 1 যুগ, কিন্তু কোনোদিন খোঁজ খবর নেননি স্ত্রী সন্তানের। তখন থেকেই সন্তানের মুখের দিকে তাকিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সুপ্রীতা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার স্বামী যখন ফালাইতে গিয়ে আরেকটা বিয়া করছে, তো এই দায়িত্ব তো না আমারই না, ছেলের মেয়ের বাপ ফালাইতে গেছে গা, আমি তো ফালাইতে পারতাম না। আমি যখন 10 দিন 10 মাস গর্ব রাখছি, আমার তো দেওয়ার লাগবে। মানে এই যে এর সাথে যুগালি কাজ করিয়া মেয়েটার একটু রেপড়া করাইতেছি। ওনার ফ্যামিলি, ওনার স্বামী নাই, তাই ওনারা আমাদের সাথে কাজে আনি সংসারটা চালাইতে পারেন, মেয়েটারে লেখাপড়া করাইতে পারেন, এই জন্য আমরা কাজ আনতে পারি। একদিনের পারিশ্রমিক হিসেবে 400 টাকা পেলেও প্রতিদিন কাজ জোটে না। এই সামান্য আয় দিয়ে মেটাতে হয় লেখাপড়ার খরচ এবং সংসারের অন্যান্য প্রয়োজন। এই হিন্দু মহিলা গরিব মানুষ, বাচ্চারা লেখাপড়া করাইতেছে খুব কষ্ট হয়ে। এই যে তার বাপ শুধু হালাইতে গেছে গা, এই বেলা থেকে এই মহিলা কষ্ট করতেছে, অনেক কষ্ট হয়ে লেখাপড়া করাইতে, বাচ্চারাও বালা, কেউ কার্য করে না, তার মাও না। স্বামীর চলে যাওয়ার পর সুপ্রীতার কোল জুড়ে আসে মেয়ে ত্রয়ী পণ্ডিত। প্রথমে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকম সংসার চালালেও দিনে দিনে মেয়ের লেখাপড়ার খরচ বেড়ে যাওয়ায় ঝিয়ের কাজ ছেড়ে রাজমিস্ত্রির কাজে যোগ দেন সুপ্রীতা। উনি একজন গরিব মহিলা, ওনার একটা মেয়ে আছে, স্কুলে পড়ালেখা করে, পড়ালেখা করতে করতে অনেক খরচ আছে, এই কারণে আর কি এই কষ্টের কাজ বাইছে নিয়েছে। অনেক বাসা বাড়িতে কাজকাম করছে, ওই বাসা বাড়ির টাকা দেয় কি তার সংসার পোষে না, এই কারণে আর কি রাজমিস্ত্রির সাথে এসে এই কাজ করতেছে। ছোট্ট মেয়ে এবং বৃদ্ধ মায়ের দায়িত্ব কাঁধে নিয়েই জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুপ্রীতা। বেছে নিয়েছেন নির্মাণ শ্রমিকের মতো কঠিন পেশা। আমাদের দুর্গাপুর উপজেলায় একজন দুস্থ মায়ের বিষয়ে জানতে পেরেছি, তার নাম সুপ্রিয়া। আমরা তার সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করেছি এবং আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা তাকে নিজেদের ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে পাঠাবো এবং জেলা পর্যায় থেকে তাকে সহযোগিতা করা হবে। একই সাথে তার চাহিদা কি রয়েছে এটি জেনে আমরা উপজেলা পর্যায়েও তাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।